বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর এখন দেখছি আমি রান্নাঘরে, আর পোশাক আশাক দেখে বুঝতে পারছো কোথাও গেছিলাম। আমি গেছিলাম স্কুলে, আজকে মিড ডে মিলে চাল ডাল দেওয়ার ছিল। আর চাল ডাল দিয়ে 12টার সময় এলাম। এসে বড় যদি ভাত খায় বলে বড়ের জন্য ডিমের ঝোল আর উচ্ছে ভাজা, আর হবে বিরিয়ানি। এবার যা খাই খাবে, বিরিয়ানি খেলে খাবে, উচ্ছে ভাজা খেলে এই ভাত খেলে খাবে। তো প্রচুর গরম, রান্নাঘরে থাকা প্রচুর দুষ্কর ব্যাপার। আমার মোটামুটি দেখো ভাত টাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, মাংসটাও রেডি হয়ে গেছে। আর শুধু বেরেস্তাটা করে নেবো, তাহলে আমার হয়ে যাবে। মানে তাহলে মোটামুটি প্রসেসিংয়ে দিতে পারবো আর কি, সাজাতে পারবো। আর আমার মা আর বাবা এখানে আমাকে পড়াতেন আগে, মিন্টুদা বলে একজন আছে, তা ওনাদের বাড়িতে নিতাই গৌর ঠাকুর আসে। তো 15 দিন থাকে। 15 দিনই ওরা মোটামুটি 5-10 জন মানুষ মানে খাওয়ান, ওরা প্রসাদ খাওয়ান রান্না বান্না করে, অনেক 5-10 পদ রান্না করে, বেশ ভালো লাগে খেতে। তা আমিও যাই প্রতি বছর। এবারে বাবাকে আর মাকে বলেছে, যেহেতু বাবা নতুন ঠাকুর ঘরে ঠাকুর এলো, সেই ঘরে কাজ করলেন, এবং সেই কি বলবো, ওই বাবা অপারেশন করে আসার পর কাজটা করার পর লাইট জ্বললো, তারপর ঠাকুর এলো আর কি। মানে ঠাকুরের জন্যই বাবা কাজটা অপারেশন যেদিন বাড়ি ফিরেছে তারপর দিনই করে দিয়েছেন। তো এখন আমার কাজ হচ্ছে ঝটপট করে বিরিয়ানিটা করে নেওয়া। আর আমার মেয়ে গেছে স্নান করতে, এখন বাজে 1টা 43। তো মেয়ে গেছে স্নান করতে, মেয়ে স্নান করে আসুক, ততক্ষণে আমি মোটামুটি সাজিয়ে দিয়ে বসিয়ে ফেলতে পারবো ভাবছি, কিন্তু জানি না হবে কিনা। সবই রেডি হয়ে গেছে। আর চলো এবার করে নিই। তোমাদের সঙ্গে সেই দুপুরবেলার পর আর আমি আসতেই পারি না। এখন রাত্রি 9:30 বাজে। কেন আসতে পারিনি? কারণ প্রচুর ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছিল। সেই রান্না করতে করতে ঘরের জানলা দরজা বন্ধ করার আগেই দেখছি ঘরের মধ্যে জলে মানে একদম সে বন্যা বয়ে যাচ্ছে। সেই সব পরিষ্কার করা, এইসব ধকল করতে করতে 4টের পরে খেলাম। 4টের পরে খেয়ে শরীরটা এতটাই ডিস্টার্ব হয়ে গেছিলো, তারপরে আর ব্লগে আসতে পারিনি। কী করলাম, আমি দেখলাম যে কারেন্ট চলে যাচ্ছে, কারণ তাহলে রাতে রান্নাটা করে রেখে দিই। রাতের রান্নাটা করতে গেছি, মেয়ে একবার খেলতে গেছিলো, সে ঢুকলো কাঁদতে কাঁদতে। এই করে হচ্ছে শুবি তুই? টিপটা দেখা দেখি কি কারোর টিপ পড়েছে। তা ওকে দিয়েছে কুকুরে আঁচড়ে, মানে পায়ে পুরো আঁচড়ে দিয়েছে কুকুরে। সে এসছে কাঁদতে কাঁদতে, মা আমাকে ইঞ্জেকশন দিয়ে দাও, কুকুরে কামড়ে দিয়েছে। তোমরা বললো আমি ক্যামেরার সামনে এলি শুধু আমার হাই ওঠে। সত্যি আমার রাতের বেলার পর আমার শরীর থাকে না, এতটাই ক্লান্ত লাগে। মনে হয় তোকে কিন্তু আমি শুতে বলেছি। ও গো শুনছো? কি গো শুনছো? সকাল থেকে ডাকছি তোমায়, যায় না কথা কানে। কোমরে খুব ব্যথা, বেআক্কেলে মানুষ তুমি, সিম্প্যাথি নেই মোটে। দেখতে পাবে আমার যদি তেমন কিছু ঘটে, সেটা আমি জানি। বিয়ের আগে বলেছিলে বানিয়ে রাখবে রানী, ঘরে তুলে দাসীর মতো উনুনে দিলে গুজে। 20টা বছর জ্বলে পুড়ে আছি মুখটা বুঝে। বলতে নয় তো, না দাদা কাকু দেখে বাবা ভেদা ভোদায়ের বউ। হ্যাঁ না দেখে বউ সেজেছে, আর আমার শ্রীমতী নিজে নিজেই সেজেছে, কারণ ওর একটা কবিতার ভিডিও ছিল, সেই ভিডিওটা। আর তোমাদেরকেও একটা কথা বলি, যারা আমার ইউটিউব ফ্যামিলি আছো তারা হয়তো জানো না যে আমার একটা পেজ আছে এই নামে, মনের মানুষের নামে। সেই পেজে তোমরা ভালো করতে পারো। আমার মেয়ের
খুব সুন্দর সুন্দর কবিতা আছে। আমি মানে গর্ব করে বলতে পারি যে আমার মেয়ের মন ভালো করার কবিতা আছে এবং খুব মজার মজার কবিতা। তো এক্ষুনি ও একটা সুন্দর কবিতা আবৃত্তি করলো এবং ওর বেশি টাইম লাগে না, নিজেই সাজগোজ করেছে। দেখো কেমন সেজে, দেখো বউ সেজেছে, দেখো শাড়ি পরেছে, দেখো মায়ের শাড়ি, মায়ের গয়না পরে। ও এই শাড়িটা আমার নাচের জন্য কেনা হয়েছিল। কি বলে দেখি, চল দেখি এদিকে আমার টাকা, চল চল চল। ফুলবি তো, দেখো দেখতে পাইনি, যা দাঁড়া, কি দিচ্ছিস, যা হ্যালো যা। যা বেরো, দুটো দুটো দাদাই বসে আছে। এই যে আমার শুটিং করলাম। ওই বাবা রে বাবা রে, কে গো? কাদের ঘরে বউ? কাদের ঘরে বউ? বাবা রে বাবা। দেখবে কপাল সিঁদুর দিয়ে দিয়েছি এটা পুরো। হোটা বিউটি লিপস্টিক। পুরা ওইসব বলে। দেখবে যখন কবিতাটা যখন দেখতে হবে। এই দেখো আমার বড় মামা এসেছে আজকে আমার বাবাকে দেখতে, রুগীকে দেখতে এসেছে। দেখে তো আমার মামাকেই রুগী মনে হচ্ছে, রুগীকে চাঙ্গা লাগছে। হ্যাঁ গরম লাগছে, খুলে দে, ভাত খাবি। রাত 10:43 হয়ে গেছে। কল করিনি, ভিডিওটা করলাম। এবার ওর একটা পেজ আছে, সেই পেজে ভিডিও দিই আর কি, কবিতার ভিডিও। শোনো না ওর কবিতার ভিডিও, দাঁড়াও শোনাই তোমাকে একটা। দেখো ওর ডিনার হয়ে গেছে, ও এখন শয়তানি করে করে বেড়াচ্ছে। ওর তো কোনো কাজকর্ম নয়, পড়বি তখন বুঝবি। সাইড থেকে সরাই। দেখো তারপর কি করছে, দেখো খেয়ে দেবা গায়ে বল আছে তো, ওই জন্য মজা লাগছে। কোথায় দাঁড়িয়ে আছি? কোথায় দাঁড়িয়ে আছি, বেরোবে। পড়ে যাবি তো, বড় হচ্ছিস তো নাকি? খেয়েছিস, এবার চুপ করে একটু শো, ভাত ঘুমটা ছেড়ে গেলে না আর ঘুম আসবে না। সে লুচি ঘুমই হোক আর ভাত ঘুমই হোক। ও রাত্রে আজকে লুচি খেয়েছে, লুচি আর চানা মশলা, ওই জন্য ওর নাকি আজকে লুচি ঘুম হবে, ভাত ঘুম হবে না। দেখো কি করছে, দেখো पुष्पा पुष्पा मैं झुका नहीं। ওকে কুত্তায় কামড়ে দিয়েছে, খামচে দিয়েছে না কি করেছে মনে হয়। मैं झुकूंगा नहीं। না ঝুঁকলে ওইখানে চেপে বসে থাকবি তো। मैं झुकूंगा नहीं। পড়ে যাবি ধপ করে। मैं झुकूंगा नहीं। এই যে ভাদ্র মাসের তালের মতো। मैं झुकूंगा नहीं। दिदुन मैं झुकूंगा नहीं। মা ঘুমোইতে এসেছে, আমি হচ্ছি এই বাড়ির আমার মা পড়ে গেল। সবাই মনে করবো আমার মা বোঝাই নেশা করেছে, উল্টি গেল চিত হয়ে ধম করে। पुष्पा
ওকে যখন কুকুরে কামড়ি দেয়, ওর সামনে ওর প্রাইভেট টিউটর যে আছে সে ছিল সৌম্য, তো বলেছে দাঁড়া আমি যাই তারপর তোকে মজা দেখাচ্ছি। দুটো বাড়ি এসে আবার কাঁদতে এসে যে এমনি আমাকে কামড়ে দিয়েছে বলে আমি কেঁদে মরে যাচ্ছি, আঁচড়ে দিয়েছে বলে, আবার সৌম্য দাদা এসে আবার বলছে তোকে দেখাচ্ছি মজা। আমি বেশ ঠিক আছে, সে ওই জন্য আরও কাঁদছে, সৌম্য দাদা বকবে মারবে বলে, কারণ ও সবসময় কুকুর নিয়ে সব জায়গায় আর্ধেক খেতা করে তো। ওষুধের গুণ দিয়ে আমি যে ঠিক আছে সমুদ্রটা এলে ওর পিছনে কুকুর লেলি তোকে কুকুরে আঁচড়ে দিয়েছে বলে বকেছে, তো সমুদ্রটা এলে সমুদ্রটার পিছনে কুকুর লাগিয়ে দেবো। হ্যাঁ ও ছুটি বেড়াচ্ছে, ওরা আনন্দ করে নামলি সারা জায়গায় থাক, তোকে ঝুঁকতে হবে না কিছুই আমি একটা डायलॉग मारती रास्ते पे अगर 500 का नोट गिरा हुआ मिले पुष्पा का उसका बाप भी झुकेगा।